বাংলাদেশি পর্যটকদের অভাবে খা খা করছে ভারতের বাজার। লোকসানের মুখে পড়েছে হোটেল ব্যবসায়ীরা। কলকাতায় ব্যবসা কমেছে প্রায় 70%। কথায় আছে ঠেলার নাম বাবাজি। ভারত ভ্রমণকে ঘিরে পশ্চিমবাংলার দাদাদের কটাক্ষের শিকার হয়নি এমন বাংলাদেশি খুঁজে পাওয়া দুষ্কর। সময়ের ব্যবধানে আজ পশ্চিমবাংলায় শুরু হয়েছে হাহাকার। এই হাহাকারের কারণ বাংলাদেশি পর্যটক ভারতে কমে যাওয়া। পান থেকে চুন খসলেই যে ভারতীয় মিডিয়া বলতো বাংলাদেশিদের ভিসা বন্ধ করে দেওয়া উচিত, আজ তারা হারে হারে টের পাচ্ছে বাংলাদেশিদের মূল্য। বাংলাদেশিদের টাকায় এতদিন ভালোই আরামায়েশ করেছে ভারতীয়রা, তারা এবার বাংলাদেশি পর্যটক না পেয়ে পথে বসেছে। আমাদের মুখের কথা নয়, বরং পশ্চিমবাংলার মিডিয়ায় প্রচার করছে পশ্চিমবাংলার দাদাদের করুণ অবস্থা। কি বলছে তারা, আসুন তা দেখি। বাংলাদেশি পর্যটকদের অভাবে খা খা করছে ভারতের বাজার। লোকসানের মুখে পড়েছে হোটেল ব্যবসায়ীরা। কলকাতায় ব্যবসা কমেছে প্রায় 70%। আবারও যেন করোনা মহামারীর সেই কালো দিন ফিরে এসেছে কলকাতায়। একটা সময় বহু বাংলাদেশি কলকাতার যে হোটেলগুলিতে থাকতো সেগুলি এখন লোকশূন্য। এমনকি বাংলাদেশি পর্যটকদের অভাবে পরিবহন ব্যবস্থার অবস্থাও তথৈবচ। অনেক কমেছে যান চলাচল, যার জেরে মাথায় হাত পড়েছে পরিবহন কোম্পানিগুলির। কিন্তু কেন এমন অবস্থা হলো? কেন ভারত তথা কলকাতা অঞ্চলে কমে যাচ্ছে বাংলাদেশি পর্যটকের সংখ্যা? আর শুধু তাই নয়, চিকিৎসার জন্য আগে ভিড় জমতো প্রচুর সংখ্যক বাংলাদেশির, এখন তাদেরকেও আর কেন দেখা যাচ্ছে না? তবে কি সবটাই হয়েছে হাসিনা সরকারের পতনের জেরে নতুন অন্তর্বর্তী সরকারের আগমনে? ইউনূস সরকার ভারত বিদ্বেষী মনোভাব সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছে না তো? নাকি শেখ হাসিনার প্রতি অতিরিক্ত সমর্থনের জন্যই বাংলাদেশের মানুষের রোষের মুখে পড়ছে ভারত? ভারতে পর্যটক আগমনে দ্বিতীয় স্থানে অবস্থান করে বাংলাদেশ। ইউএস এর পর ভারতেই সব থেকে বেশি পর্যটক আসে বাংলাদেশ থেকে। আগের বছর প্রায় 26 লক্ষ ভিসা জারি হয়েছিল। এবছর এখনো 10 লক্ষ জারি হয়েছে কিনা সন্দেহ। দার্জিলিং, চেন্নাই, দিল্লির মতো জনবহুল জায়গাগুলিতে বাংলাদেশি পর্যটকদের ভিড়ে মেতে উঠেছিল আগের বার, কিন্তু এবার থেকে সেই অঙ্ক একেবারেই আলাদা। কপালে চিন্তার ভাঁজ কলকাতার নিউ মার্কেট অঞ্চলের ব্যবসায়ীদের। প্রত্যেক বছর 20% পণ্য বিক্রি হতো বাংলাদেশি পর্যটকদের হাত ধরে। এই বছর তা নেমে এসেছে 5%-এর নিচে। এই সব পরিস্থিতি কিভাবে সামাল দেবে ভারত? বর্তমানে ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে অনেকগুলো প্রশ্ন চিহ্ন মাথা চাড়া দিচ্ছে, কারণ দুই দেশের সম্পর্কে টানাপোড়েন যেন নতুন কিছু সমস্যার উদয় হয়েছে, আর যার জেরে মাথায় হাত ভারতের পর্যটন ব্যবসায়ীদের, বিশেষ করে পশ্চিমবঙ্গে। কারণ অনেক বাংলাদেশি মানুষ নানান কাজে ভিড় জমান প্রতিবেশী দেশ ভারতেই, বিশেষত কলকাতার সীমান্তবর্তী অঞ্চলগুলিতে। ফলে এই অঞ্চলের পর্যটন ব্যবসায়ীদের ব্যবসা রমরমিয়ে চলত, কিন্তু সাম্প্রতিক কালে অনেক হারে কমে গেছে এই ব্যবসার পরিমাণ। বাংলাদেশিদের ভারতে যাওয়া নিয়ে অপমান করা ভারতীয়রা এখন হারে হারে টের পাচ্ছে বাংলাদেশিদের গুরুত্ব। ভারত ইচ্ছা করে বাংলাদেশিদের ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে, তবে এর পরিণামে বাংলাদেশিরা নয়, উল্টো তাদের দেশের জনগণই ভুগছে। বাংলাদেশিরা ভারতে না গেলে তেমন আর্থিক ক্ষতি না হলেও ভারতীয়দের ভাতের হাঁড়িতে ঠিকই টান পড়েছে। ভারত প্রতিদিন বাংলাদেশ থেকে 750 কোটি রুপি আয় করত। কলকাতার লাখ লাখ মানুষ সরাসরি বাংলাদেশি পর্যটকদের উপর নির্ভরশীল। এবার তারা টের পাবে কত ধানে কত চাল। ভারত ভ্রমণ বয়কট চাইলে কমেন্ট বক্সে বয়কট ইন্ডিয়া লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।